এখন থেকে পাওয়া যাচ্ছে। আর সরস্বতী পূজা উপলক্ষে ভক্তরা বেরিয়েছেন শাড়ি পরে এবং বিভিন্ন মন্দিরে তারা যাচ্ছেন এবং দর্শন করছেন। শ্রী রাধা বল্লভ মন্দিরে দেখুন অসংখ্য ভক্তরা এসেছেন এবং খুব সুন্দর ফুল বাংলো করা হয়েছে। রাধা বল্লভ মন্দিরে অসংখ্য ভক্তরা আসছে, এখানেও আবির খেলা হচ্ছে। এটা হচ্ছে বৃন্দাবনের ফুলের মার্কেট, ফুলের বাজার। এখানে বিভিন্ন প্রকার ফুল পাওয়া যায়, গাঁদা ফুল বেশি পাওয়া যায় যেহেতু আজ হচ্ছে সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী, সেই কারণে আজ অসংখ্য ফুল এখানে বিক্রি হচ্ছে। বিশেষ করে গাঁদা ফুল এবং সর্ষে ফুল বিক্রি হচ্ছে। এখানে কিলো হিসাবে সম্পূর্ণ ফুল বিক্রি হয়। দেখুন কত সুন্দর সুন্দর সমস্ত ফুল। বসন্ত পঞ্চমীর পূর্ণ পবিত্র দিনে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম রাধা রমনজিকে দর্শন করতে এবং তারপরে আমরা শ্রী শ্রী রাধা বল্লভজি মন্দিরে যাব। এছাড়া আমরা মদনমোহন মন্দিরেও যাব। বিভিন্ন মন্দিরে আমরা দর্শনে যাব। আজ বৃন্দাবন থেকে আপনারা খুব সুন্দর দর্শন করতে পারবেন শ্রী ভগবানের। আজ থেকেই বৃন্দাবন ধামে রং খেলা শুরু হয়ে যায়, কারণ বসন্ত পঞ্চমীর দিন সমস্ত গোপিকারা রাধা মাধবের সঙ্গে প্রথম দোল খেলেছিলেন বলে বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে আজ থেকেই প্রায় 1 মাস জুড়ে ব্যাপী এই দোল খেলা হবে। আমরা চেষ্টা করব বৃন্দাবন ধামের এই রং খেলা আপনাদের দর্শন করাতে। আপনারা বাড়িতে বসে এই সুন্দর উৎসব দর্শন করতে পারবেন, তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। এবং আজকে আপনারা দর্শন করবেন প্রথমে শ্রী শ্রী রাধা রমনজির সুন্দর আরতি। রাধে রাধে। করতে গেলে বসন্ত পঞ্চমী উপলক্ষে রাধারমন মন্দির খুব সুন্দর কাপড় দিয়ে সাজানো হয়েছে। জনকয়েক ভক্তরাই এসেছেন। আর কিছুক্ষণ পর আমরা দর্শন করব। দেখুন কত সুন্দর অপূর্ব দর্শন রাধা রমনজির। আজ হলুদ পোশাক পরানো হয়েছে, আরতি হচ্ছে। দিব্য দর্শন, দিব্য দর্শন। এখানে সর্ষে ফুল দেওয়া হয়েছে। এত সুন্দর দর্শন, দর্শনে ফলে আমরা পবিত্র হতে পারি। ভক্তরা কীর্তন করছেন এবং ছিল গোপাল ভট্ট গোস্বামী পাদের রাধা রমনজি। তিনি স্বয়ং শালগ্রাম শিলা থেকে প্রকট হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন। শ্রী রাধারমন হচ্ছেন যেন বৃন্দাবন ধামের প্রাণ, এত মিষ্টি। জয় শ্রী রাধারমন লাল কি জয়। তো রাধারমনজির দর্শনের পর এখন আমরা চলেছি আরও একটি মন্দির আপনাদের দর্শন করাতে। চলে এসেছি এখন রাধা দামোদর মন্দিরে শ্রী শ্রী রাধা দামোদরজিকে দর্শন করতে। আজকের অপূর্ব সুন্দর সাজে সজ্জিত করা হয়েছে শ্রী শ্রী রাধা দামোদরজিকে। আর ভক্তরা এসেছেন, দর্শন করছেন। আসুন আমরা সামনে থেকে দর্শন করি। রাধা দামোদর মন্দিরের ঐতিহ্য এবং ইতিহাস অপার, অতুলনীয়। এই মন্দিরে যে 4 বার প্রদক্ষিণ করবেন তিনি স্বয়ং গিরিরাজ প্রদক্ষিণের পূর্ণ কৃপা, পূর্ণ ফল লাভ করতে পারবে। অত্যন্ত প্রাচীনতম মন্দির রাধা দামোদর মন্দির। এখানে রয়েছে ভগবানের সেই চরণশিলা। যদি আমরা এই মন্দিরে 4 বার প্রদক্ষিণ করি তাহলে আমরা গিরিরাজ গোবর্ধন পরিক্রমা সম্পূর্ণ ফল লাভ করতে পারি। তাই আমরা যখনই সময় পাই এই মন্দিরে যাই এবং আপনাদেরকেও এই মন্দির দর্শন করাই, এবং দর্শনের ফলেও আমরা রাধা দামোদরজির বিশেষ কৃপা লাভ করতে পারি। জয় শ্রী শ্রী রাধা দামোদর লাল কি জয়। তো এখন আমরা চলে যাব আরও একটি মন্দির আপনাদের দর্শন করাতে। আপনারা বৃন্দাবনের প্রেমে পড়ে যাবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন। থেকে আপনাদের সকলকে বসন্ত পঞ্চমীর অশেষ শুভেচ্ছা জানাই। দেখুন এটিও অনেক পুরনো প্রাচীন মন্দির এবং এখান থেকে ভক্তরা বিভিন্ন প্রকার রং মেখে বেরাচ্ছে। আসুন আমরা হাতে দর্শন করাই। খুব সুন্দর করে সাজানো হয়েছে গেট। আমরা সবসময় রাধা শ্যামসুন্দরীর বিভিন্ন লীলাকথা শ্রবণ করি, কিন্তু আজ আমরা রাধা শ্যামসুন্দরীর লীলাকথা শ্রবণের আগে তার অত্যন্ত প্রিয় সখী বিশাখা সখীর বিশেষ মাহাত্ম্যপূর্ণ একটি লীলা শ্রবণ করব, যা শিলরূপ গোস্বামী এবং শিল রঘুনাথ দাস গোস্বামী রচনা করেছেন ওনার গ্রন্থে। তো বিশাখা সখী হলেন রাধারানীর ভাবের গভীরতম প্রকাশ। তিনি রস, ছন্দ ও লীলাতত্ত্বে অদ্বিতীয়। যখন তিনি মৃদঙ্গ বাজান তখন সেই ধ্বনি শব্দ ব্রহ্মরূপে বৃন্দাবন ধামে প্রসারিত হয়। মৃদঙ্গের প্রতিটি তালে লুকিয়ে থাকে রাধাকৃষ্ণের মিলনের ইঙ্গিত, বিরহের সূক্ষ্ম বেদনা, আবার কখনো মিলনের উল্লাস। শাস্ত্রে বলা হয়েছে বিশাখা সখীর মৃদঙ্গনাদে শ্রীকৃষ্ণের চিত্ত হরণ হয়, রাধারানীর মন অভিমান গলে যায়, কুঞ্জের লতা গুল্ম পর্যন্ত আনন্দে কেঁপে ওঠে।
তিনি মৃদঙ্গ বাজান রাগ রাগিনী শাস্ত্রজ্ঞতায়, কিন্তু তার চেয়েও বড় কথা তিনি বাজান রাধারানীর হৃদয়ের অন্তর্গত ভাব দিয়ে। তাই সেই নাদে কেবল কান নয়, আত্মাও শ্রবণ করে। খাম্বা মন্দির আর শাহাজি মন্দিরও বলা হয়। অসংখ্য ভক্তরা আজ এসেছেন, আপনারা লক্ষ্য করতে পারবেন দূর থেকেই। খুব সুন্দর আজ লাইটিং করা হয়েছে। বিশাখাসখী সঙ্গীত হলো সেই মাধ্যম যার দ্বারা মধুর রস সরাসরি ভক্তদের হৃদয়ে অবতরণ করে। আর যারা অত্যন্ত মনোযোগ সহকারে গভীরভাবে এই লীলা শ্রবণ করে তাদের হৃদয়ে ধীরে ধীরে বিশাখাসখীর কৃপার ফলে কৃষ্ণ প্রেমের রস জেগে ওঠে। জয় বিশাখাসখী কি জয়। বৃন্দাবন কখনো নীরব থাকে না, এখানে নীরবতাও কথা বলে। বিশেষ করে যখন রাধা কৃষ্ণের ওপর মান করেন। একদিন বৃন্দাবনের বনে বসন্ত এসেছে, পলাশ আর শিমুলের ফুলে বন লাল হয়ে উঠেছে। কোকিলও ডাকছে, ময়ূর নাচছে, কিন্তু রাধারানীর মুখে আজ হাসি নেই। সেই দিন কৃষ্ণ গোপিকাদের সঙ্গে হাসি আনন্দে মগ্ন ছিলেন। রাধারানী তা দূর থেকে দেখলেন। কৃষ্ণ অন্য গোপিকাদের সঙ্গে কথা বলছেন, হাসছেন। রাধার হৃদয়ে তখন প্রেমের সাথে সাথে মান জন্ম নিল। তিনি কিছু না বলে সখী বিশাখাকে নিয়ে বৃন্দাবনের এক নির্ভীক কুঞ্জে চলে গেলেন। সেই কুঞ্জটির নাম ছিল শ্রীকুঞ্জ, যেখানে রাধার মান হলে তিনি আশ্রয় নিতেন। সন্ধ্যা নামল, যমুনার জলে চাঁদের আলো পড়েছে। কৃষ্ণ বাঁশি হাতে রাধাকে খুঁজছেন। ললিতা সখী কৃষ্ণকে দেখে বললেন, শ্যাম, আজ রাধার কাছে যেও না, আজ তিনি মান করেছেন। কৃষ্ণ মৃদু হেসে বললেন, ললিতে, রাধার মানই তো আমার অলংকার। কৃষ্ণ ধীরে ধীরে সেই কুঞ্জের কাছে এলেন, কিন্তু সরাসরি প্রবেশ করলেন না। তিনি কুঞ্জের বাইরে বসে বাঁশিতে করুণ সুর তুললেন। সেই বাঁশির সুরে ছিল অনুতাপ, ছিল আকুলতা, ছিল একমাত্র রাধার জন্য আরতি। কুঞ্জের ভেতরে রাধারানী সব শুনছিলেন। তিনি মুখে কিছু বললেন না, কিন্তু চোখের কোণে অশ্রু জমল। বিশাখাসখী বললেন, রাধে, তিনি তো সত্যিই অনুতপ্ত। রাধারানী নীরবে বললেন, যদি তার প্রেম সত্য হয় তবে মান ভেঙে যাবে নিজেই। কৃষ্ণ তখন এক অদ্ভুত লীলা করলেন। তিনি বাঁশি নামিয়ে রেখে মাটিতে বসে পড়লেন। চাঁদের আলোয় তাকে ক্লান্ত মনে হচ্ছিল। তিনি বললেন, হে বৃন্দাবন, যদি রাধা না থাকতো তবে কৃষ্ণ শূন্য। এই কথা রাধার হৃদয়ে বজ্রের মতো আঘাত করল। তিনি কুঞ্জ থেকে বেরিয়ে এলেন। কৃষ্ণ মাথা নিচু করে বসেছিলেন। রাধার পায়ের নুপুরের শব্দ শুনে তিনি তাকালেন না। রাধারানী ধীরে ধীরে বললেন, শ্যাম, এত দেরি করলে কেন? কৃষ্ণ তখন বললেন, কারণ আমি জানতাম রাধার প্রেমই আমাকে ডেকে নেবে। রাধার মান ভেঙে গেল। তিনি কৃষ্ণের পাশে বসলেন। কৃষ্ণ বললেন, রাধে, তুমি রাগ করো বলেই আমার প্রেম আরও গভীর হয়। রাধারানী মৃদু হাসলেন। সেই হাসিতে বৃন্দাবন আবার প্রাণ পেল। সেই রাতে গোপিকারা কীর্তন করলেন, ময়ূর নাচল, যমুনা হাসল, আর চাঁদ যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। রাধে রাধে। রাধা শ্যামসুন্দরের মাধুর্যপূর্ণ এই অত্যন্ত অপ্রাকৃত দিব্য লীলাগুলি যদি আপনারা বৃন্দাবন ধাম দর্শনের সাথে সাথে শ্রবণ করতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আগামীকাল হচ্ছে অদ্বৈত সপ্তমী, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর শুভ আবির্ভাব তিথি। অদ্বৈত প্রভুর কৃপার ফলে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে পারি। অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন তুলসী এবং গঙ্গার জল দিয়ে ওনার শালগ্রাম শিলার নিবেদন করতেন এবং মহাপ্রভুকে, ভগবানকে ডাকতেন এই কলিহত বদ্ধজীবদের উদ্ধার করবার জন্য, এবং তার ডাকের ফলে মহাপ্রভু এলেন, স্বয়ং রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবং আমরা তার কৃপার ফলে আমরা কেবলমাত্র হরিনামের মাধ্যমে আমরা উদ্ধার পেয়ে ভগবানের নিত্য লীলায়, নিত্য সেবায় আমরা অংশগ্রহণ করতে পারি। তাই প্রিয় ভক্ত, আপনারা সকলেই অদ্বৈত আচার্য প্রভু সন্তুষ্টি বিধানের জন্য দুপুর 12টা পর্যন্ত উপবাস করতে পারেন, বা ফল বা জল গ্রহণ করে থাকতে পারেন, এবং তারপরে আপনারা অদ্বৈত আচার্য প্রভুর চরণে ফুল নিবেদন করে এই ব্রত পালন করতে পারেন।
তো আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং সকল ভক্তদের সঙ্গে আপনজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সকলেই বৃন্দাবন ধামের এই অপ্রাকৃত মাধুর্যপূর্ণ লীলা শ্রবণ এবং দর্শন করতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।